এই অঙ্কগুলাও আমরা খুব সহজেই একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে করে ফেলতে পারবো। দেখো এখানে কি বলছে যে একটা ইন্টিগ্রেশন অফ এফ টি ডিটি ইকুয়ালস টু 8 হলে বলছে যে আরেকটা ফাংশন দেওয়া আছে যে ইন্টিগ্রেশন অফ একটা লিমিটও দেওয়া আছে এবং এফ টু এক্স ডিএক্স হলে এটার মান কত বের করতে বলছে। দেখো প্রথম ফাংশনের মান দেওয়া আছে, দ্বিতীয় ফাংশনের জাস্ট মানটা বের করতে বলছে, কিন্তু দেখো এখানকার যে লিমিটটা কিন্তু সেম না। ঠিক আছে, তাহলে এটার একটা শর্টকাট টেকনিক আছে। দেখো যখন তোমার এরকম ভাবে মানগুলো দেওয়া থাকবে, ধরো প্রথম যে ফাংশন সেইটার মান যদি ধরো m হয় এবং দ্বিতীয় ফাংশনের সহগ কে হয়, সহগ সেটা কে হলে এটা গুণ করবা, m এর সাথে কে গুণ করবা, ডিভাইডেড বাই দ্বিতীয় ফাংশনের যে x আছে x এর যে সহগটা সেটাকে জাস্ট ভাগ করে দিবা। ভাগ করে দিয়ে যে মানটা আসবে সেটা হচ্ছে তোমার দ্বিতীয় ফাংশনকে ইন্টিগ্রেট করার পর যে মানটা হবে সেইটা। চলো দেখি অঙ্কটা করে দেখি। এখানে কি বলছে দেখো, মান কত, প্রথম ফাংশনের যে মান সেটা হচ্ছে তোমার 8, দ্বিতীয় ফাংশনের কোন সহগ আছে, এখানে সহগ যদি নাই তার মানে কি হবে, সহগ হবে গুণ হবে 1 ডিভাইডেড বাই এটা x এর তোমার সহগ কত বলতো 2, x এর সহগ 2, তাহলে কি হবে 8/2, তাহলে কত হবে বলতো 4, অ্যানসার হবে 4। এখন ধরো তোমাদের যদি বলে এখানে সহগ হচ্ছে তোমার 5 দিয়ে দিল, এখানে দিতে পারে এদিকেও দিতে পারে, 5 যদি গুণ থাকে তোমরা জাস্ট কি করবা, এই একের জায়গায় 5 বসাই দিবা, তাহলে 8 গুণ 5 ডিভাইডেড বাই কত 2, তাহলে অ্যান্সার কত হবে বলো তো 5 8 40 ডিভাইডেড বাই 2 কত 20। চলো আমরা পরের অঙ্কটা দেখি। পরের অঙ্ক সেম ভাবে যে এটার প্রথম ফাংশনের ইন্টিগ্রেট করলে যে মান পাবো সেটা হচ্ছে 5, দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেট করার পর মান কত সেটা বের করতে বলছে। তাহলে দেখো 5 এটার প্রথম ফাংশনের মান হচ্ছে 5 লিখলাম, তারপরে কি বলছে দ্বিতীয় ফাংশনের কোন সহগ কি আছে, ফাংশনের কোনো সহগ নেই, তাহলে এটা সহগ হবে 1 ডিভাইডেড বাই দ্বিতীয় ফাংশনের যে x আছে সেটার সহগ কত 3, তাহলে অ্যান্সার হবে কত 5/3, অ্যান্সার হবে 5/3।